একজন নির্বাক এবং নিঃসন্তান নারী মৌসুমী। শত অপমান আর লাঞ্ছনা সহ্য করেও তিনি পড়ে আছেন স্বামীর সংসারে, কিন্তু শ্বশুরবাড়ির কেউ তাকে দুচোখে দেখতে পারে না। এক নিঝুম রাতে ফজর নামাজের অজু করতে উঠে মৌসুমী হঠাৎ শুনতে পান একটি শিশুর কান্নার আওয়াজ, সাথে ভেসে আসে এক বীভৎস শব্দ। ভয়ে আতঙ্কে সেখানেই জ্ঞান হারান তিনি। কিন্তু পরের দিন থেকেই মৌসুমীর জীবন পুরোপুরি বদলে যায়। তিনি নিজের চোখের সামনে দেখতে শুরু করেন এক রহস্যময় জিনের বাচ্চাকে। সারাক্ষণ সেই অদৃশ্য বাচ্চার সাথেই হাসি খুশিতে মেতে থাকেন তিনি। মৌসুমীর এই অদ্ভুত আচরণ দেখে শ্বশুরবাড়ির লোকজন আর এলাকাবাসী নিশ্চিত হয় যে তাকে কোনো অশুভ আত্মা বা বদ জিন ভর করেছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় তাকে জ্যান্ত পুড়িয়ে মারার। কিন্তু কেন এই নিষ্ঠুর সিদ্ধান্ত? কেন পুরো গ্রাম তার উপর এভাবে ক্ষেপে উঠল? সেই রহস্য জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। ফজরের নামাজের জন্য অজু করতে উঠেছেন মৌসুমী। চারপাশ একদম নিস্তব্ধ। অজু করার মাঝেই হঠাৎ তিনি একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। এমন গভীর রাতে বাচ্চার আওয়াজ শুনে মৌসুমী চমকে ওঠেন। ঠিক তার কিছুক্ষণ পরই কানে আসে আরও একটি অদ্ভুত ও ভয়ানক শব্দ। সেই শব্দ শুনে মৌসুমী যেন পাথরের মতো স্তব্ধ হয়ে যান। প্রচণ্ড ভয়ে দ্রুত নিজের ঘরের দিকে যাওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু ঘরে পৌঁছানোর আগেই সেই ভয়ানক শব্দটা আবারও বেজে ওঠে। এবার আর আতঙ্ক সইতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মৌসুমী। ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে একটি ছোট বাচ্চাকে উকি দিতে দেখা যায়। প্রশ্ন হল, মাঝরাতে এই বাচ্চাটি কোথা থেকে এলো? পরদিন সকালে দেখা যায় মৌসুমী অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন, আর তার স্বামী দুলালের সামনেই শাশুড়ি তাকে যা নয় তাই বলে গালিগালাজ করছেন। শাশুড়ির কণ্ঠে বিষ মেশানো সুর। তিনি চিৎকার করে বলছেন, আগেই বারণ করেছিলাম এমন অলক্ষী মেয়ে ঘরে না আনতে। এতিম মেয়ে কোনো কাজকাম করে না, সারা দিন শুধু অসুখের বাহানা দিয়ে শুয়ে থাকে। বকাবকির এক পর্যায়ে দুলাল তার মায়ের কাছে খাবার চায়। মা তাকে শুধু আলু ভাজি দিয়ে ভাত দেয়। দুলাল অবাক হয়ে জিজ্ঞেস করে, শুধু আলু ভাজি কেন? চিনি কই? মা বিরক্ত হয়ে উত্তর দেন, ঘরে চিনি নেই। কিছুক্ষণ পর মাছ শিকার করে ঘরে ফেরেন মৌসুমীর শ্বশুর। এসেই স্ত্রীকে জিজ্ঞেস করেন, শুনলাম বৌমাকে নাকি জিনে ধরেছে, সে নাকি খুব অসুস্থ। শাশুড়ি হ্যাঁ সূচক মাথা নাড়লে শ্বশুর পরামর্শ দেন তাকে লবণ পড়া দেওয়ার এবং নিজে একটি তাবিজের ব্যবস্থা করবেন বলে জানান। এরপর শ্বশুর খেতে বসলে তাকেও সেই আলু ভাজি দেওয়া হয়। তিনি রেগে গিয়ে বলেন, চিনি কোথায়? গতকালই তো এক বয়াম চিনি কিনলাম, সব গেল কোথায়? শাশুড়ি তখন খালি বয়ামটা সামনে এনে দেখান। ভরা বয়াম এভাবে রাতারাতি খালি হয়ে যাওয়ায় শ্বশুর ভীষণ অবাক হন। শাশুড়ির আগে গজগজ করে বলতে থাকেন, আমি এই বন্ধা মেয়েকে আর এক মুহূর্তও ঘরে রাখব না। আসলে বিয়ের এত বছর হয়ে গেলেও মৌসুমী মা হতে পারেননি, আর এই অপরাধেই পরিবারে তার কোনো দাম নেই। তবে এখানে একটি রহস্য আছে। বলা হয়ে থাকে জিনির প্রিয় খাবার হলো চিনি। গতরাতে মৌসুমী বাচ্চার কান্না শুনেছিলেন, আর আমরাও একটি রহস্যময় বাচ্চাকে উকি দিতে দেখেছি। এত রাতে কোনো সাধারণ বাচ্চার আসা তো সম্ভব নয়। তবে কি ওটা জিনের বাচ্চাই ছিল, আর সেই কি সব চিনি সাবার করেছে? আমাদের সাথেই থাকুন, সব রহস্য জানতে পারবেন। দুপুরের দিকে দুলাল কার এক বন্ধুকে সাথে নিয়ে ছবি তুলতে আসে। দুলাল অনেক দিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছে। এবার সে নতুন করে প্রস্তুতি নিচ্ছে। বন্ধু তাকে ঠাট্টা করে বলে, আগেরবার তো বউয়ের বাপের বাড়ি থেকে টাকা নেওয়ার ফন্দি করেছিলে, এবার কি টাকার জন্য আবার বিয়ে করবি নাকি? দুলাল নির্লজ্জের মতো উত্তর দেয়, হ্যাঁ, এবার একটা কুমারী মেয়ে দেখে বিয়ে করব, এই বন্ধাকে দিয়ে আর চলবে না। বন্ধু তখন হো হো করে হেসে বলে, তোর কপাল, যদি বাচ্চাও হতো তবে সেটা মায়ের মতো বোবাই হতো। দুই বন্ধুর অট্টহাসিতে আকাশ বাতাস কেঁপে ওঠে। এখান থেকেই পরিষ্কার হয় যে মৌসুমী শুধু সন্তান জন্ম দিতেই অক্ষম নন, তিনি কথা বলতেও পারেন না। দুপুরে শরীরটা একটু ভালো লাগলে মৌসুমী গোসল সেরে খেতে বসেন, কিন্তু তার পাতে দেওয়া হয়েছে নামমাত্র সামান্য ভাত আর তরকারি। সেই সামান্য খাবারটুকু মেখে অনেক কষ্টে যখন তিনি মুখে দিচ্ছিলেন, ঠিক তখনই আবার সেই বাচ্চার কান্নার আওয়াজ আর সেই বীভৎস শব্দটা শুনতে পান। ভয়ে মৌসুমী আবারও কুঁকড়ে ওঠেন। ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ির এক বান্ধবী সেখানে এলে মৌসুমী কান্নায় ভেঙে পড়েন এবং তাকে জড়িয়ে ধরেন। ইশারায় বারবার ঘরের অন্ধকার কোণটি দেখিয়ে দিলেও বান্ধবী তাকে শান্ত করার চেষ্টা করেন। রাত গভীর হলে মৌসুমী এশার নামাজে দাঁড়ান। হঠাৎ আবারও সেই বাচ্চার কান্নার আওয়াজ আর সেই বীভৎস শব্দ।
এবার জানালার আড়ালে বাচ্চাটাকে স্পষ্ট দেখতে পান মৌসুমী, কিন্তু তাকাতেই সেটি অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই দুলাল ঘরে ঢুকে বিশ্রীভাবে বলতে থাকে, তোর মতো বন্ধার সাথে আমি আর নেই। মৌসুমী কোনো কথা না বলে নামাজ শেষ করেন। বিছানায় বসে দুলাল তাকে বারবার ডাকতে থাকে। মৌসুমী বিছানায় আসা মাত্রই দুলাল তার উপর চড়াও হয়। মৌসুমী বারবার ইশারায় জানালার দিকে দেখান এবং পেটে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তিনি একটি বাচ্চা দেখেছেন। কিন্তু দুলাল চিৎকার করে বলে, ৮ বছর ধরে তোকে বিয়ে করেছি, কিন্তু আজও তোর ইশারা বুঝতে পারলাম না। দুলাল যখন তাকে মানসিকভাবে হেনস্থা করছিল, ঠিক তখনই মৌসুমী দেখতে পান দুলালের কাঁধের উপর সেই অদ্ভুত বাচ্চাটি বসে আছে। ভয়ে ও আতঙ্কে তিনি দুলালকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। বাচ্চাটি তখন ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালায়, আর মৌসুমীও তার পিছু পিছু ছুটতে থাকেন। মাঝরাতে স্ত্রীকে এভাবে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে দুলাল চরম গালিগালাজ শুরু করে এবং রাগে চিৎকার করে বলে, আজ তোকে ঘরের বাইরেই থাকতে হবে। এই বলে সে সশব্দে দরজা লাগিয়ে দেয়। মৌসুমী হন্যে হয়ে বাচ্চাটাকে খুঁজতে থাকেন। কোথাও তাকে না পেয়ে মনের দুঃখে মাটিতে সেই বাচ্চার ছবি আঁকেন। কথা বলতে না পারা মৌসুমী হাতের ইশারায় নিজের সব আবেগ প্রকাশ করেন। কেন তাকে বন্ধা বানানো হলো, কেন তার কোনো সন্তান নেই, এসব ভেবে যখন তিনি কান্নায় ভেঙে পড়েন, ঠিক তখনই সেই বিচিত্র শিশুটি এসে মৌসুমীর কাঁধে হাত রাখে। মৌসুমী তাকে পরম মমতায় জড়িয়ে ধরেন, যেন তিনি নিজের হারিয়ে যাওয়া সন্তানকেই খুঁজে পেয়েছেন। পরদিন সকালে গ্রামের এক বয়স্ক লোক পুকুর ঘাটে এসে ভয়ে আটকে ওঠেন। তিনি দেখেন মৌসুমী পুকুরের পানিতে নিথর হয়ে ভাসছেন। সবাই ধরে নেয় তিনি মারা গেছেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে এবং পুকুর পাড়ে জড়ো হয় দুলাল ও তার বাবা। গ্রামবাসী মৌসুমীকে নিয়ে আজেবাজে কথা বলতে শুরু করে। দুলালের বাবা তাকে বলেন লাশটি পানি থেকে তুলে আনতে, কিন্তু দুলাল ভয়ে নামতে চায় না। অবশেষে শ্বশুর যখন পানিতে পা রাখেন, ঠিক তখনই মৌসুমী নড়ে ওঠেন। তিনি আসলে মারা যাননি, ইচ্ছে করেই পানিতে ওভাবে ভেসেছিলেন। তাকে জ্যান্ত অবস্থায় পানি থেকে উঠতে দেখে সবাই ভরকে যায়, আর দুলাল ভয়ে কুঁকড়ে যায়। মৌসুমী সোজা চলে আসেন তার বান্ধবীর বাড়িতে। ইশারায় জানান তার সাথে এক রহস্যময় বাচ্চার দেখা হয়েছে, যে নিজে থেকেই তার কাছে আসে। সবকিছু শুনে বান্ধবী একটি মোবাইল বের করে মৌসুমীকে ছবি তোলা শিখিয়ে দেন এবং বলেন পরের বার দেখা হলে যেন সে অবশ্যই বাচ্চার একটি ছবি তোলে। এরপর মৌসুমী বাড়ি ফিরে শান্ত মনে সব কাপড়চোপড় ধুয়ে পরিষ্কার করতে থাকেন। ওদিকে মৌসুমীর শ্বশুর বাজার থেকে এক প্যাকেট মিষ্টি নিয়ে আসেন এবং মৌসুমীকে সেগুলো প্লেটে সাজাতে বলেন। এর মাঝেই তিনি স্ত্রীকে ফিসফিস করে জিজ্ঞেস করেন, মৌসুমীর বালিশের নিচে সেই তাবিজটা কি রেখেছিলে? শাশুড়ি উত্তর দেন, হ্যাঁ রেখেছি। কিন্তু মৌসুমী মিষ্টির প্যাকেটটি খুলতেই অবাক হয়ে যান। প্যাকেটটি একদম খালি, এক ফোঁটা মিষ্টিও সেখানে অবশিষ্ট নেই। এটি দেখে শ্বশুর শাশুড়ি দুজনেই প্রচণ্ড ক্ষেপে যান এবং মৌসুমীকে চোর অপবাদ দিয়ে যা তাই গালিগালাজ করতে থাকেন। মৌসুমী ইশারায় বোঝানোর আপ্রাণ চেষ্টা করলেও কেউ তার কথা কানে তোলে না। সেদিন মৌসুমী আবারও তার বান্ধবীর কাছে গিয়ে সামান্য চাল আর চিনি চেয়ে নিয়ে আসেন। বাড়িতে এসে সবার চোখ ফাঁকি দিয়ে তিনি অতি যত্ন করে পায়েস রান্না করেন। তারপর একটি বাটিতে করে সেই ঝোপের কাছে পায়েস রেখে দূর থেকে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরেই বাতাসের ঝাপটার সাথে সেই রহস্যময় বাচ্চাটি উদয় হয় এবং তৃপ্তি ভরে পায়েস খেতে শুরু করে। মৌসুমী খুশিতে মোবাইল বের করে ছবি তুলতে গেলেই বাচ্চাটি তা দেখে ফেলে এবং উচ্চস্বরে কাঁদতে শুরু করে। বাচ্চার কান্না দেখে মৌসুমী তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিতে থাকেন, আর ঠিক সেই মুহূর্তেই বাচ্চাটি অদৃশ্য হয়ে যায়। মৌসুমী খেয়াল করেন তার হাতের মোবাইলটি অদ্ভুতভাবে নিজে থেকেই পুড়ে ধোঁয়া বের হচ্ছে। এই পোড়া মোবাইল নিয়ে বান্ধবীর কাছে গেলে তিনিও ভীষণ অবাক হয়ে যান। অন্যদিকে দুলাল বিদেশে যাওয়ার ধান্দার পাশাপাশি অন্য মেয়ের নম্বর জোগাড় করে কথা বলতে শুরু করে। এক রাতে মৌসুমী যখন নামাজ পড়ছেন, দুলাল তখন একটি মেয়েকে ভিডিও কল দেয়। মেয়েটি সালাম দিলে দুলাল কুৎসিতভাবে বলে, তুমি তো ভালো মেয়ে, কিন্তু আমার একটু দুষ্টু মেয়ে চাই। এরপর সে মেয়েটিকে অশালীন প্রশ্ন করতে শুরু করে। প্রচণ্ড বিরক্ত হয়ে মেয়েটি ফোন কেটে দেয়। রাগে উন্মত্ত দুলাল ঘরে ঢুকে দেখে ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে ভাবল নামাজরত মৌসুমী বোধহয় এই কাণ্ড ঘটিয়েছে। সে একটি দা নিয়ে মৌসুমীকে মারতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ তার পুরো শরীর কাঁপতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই সে প্যারালাইসিস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মৌসুমী তখন নামাজ শেষ করে এক রহস্যময় হাসি হাসছেন। পরদিন সকালে দুলালকে পঙ্গু অবস্থায় দেখে তার বাবা মা কান্নায় ভেঙে পড়েন।
গ্রামের মানুষ জড়ো হলে দুলালের বাবা ক্ষিপ্ত হয়ে বলেন, এই জিনের শেষ আমি দেখেই ছাড়ব। তিনি এক ভণ্ড কবিরাজকে ডেকে আনেন। কবিরাজ পা রেখেই ঘোষণা দেয়, এখানে জিনের বাচ্চা আছে। সে এই জিন তাড়াতে ৫,০০০ টাকা দাবি করে। দরদাম করতে চাইলে কবিরাজ সাফ জানিয়ে দেয়, বড় জিনকে মানানো গেলেও জিনের বাচ্চাকে সামলানো খুবই কঠিন, তাই ১ পয়সাও কম হবে না। ওদিকে ঘরের ভেতরে মৌসুমী তখন সেই অদৃশ্য বাচ্চার সাথে আপন মনে মেতেছিলেন। কবিরাজ তুকতাক শুরু করলে মৌসুমী বিপদ বুঝতে পেরে বাচ্চাটিকে চলে যেতে বলেন। শিশুটি যেতে না চাইলেও মৌসুমী তাকে জোর করে সরিয়ে দেন এবং নিজের মাথা দেওয়ালে আঘাত করতে থাকেন। কবিরাজ ঘরে ঢুকে মৌসুমী চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে উঠানে নিয়ে আসে। এই দৃশ্য দেখে জিনের বাচ্চার চোখ দিয়ে যেন আগুনের অস্ত্র ঝরতে থাকে। কবিরাজ মৌসুমী যে মাটিতে ফেলে দিয়ে মাথা নত করতে হুকুম দেয়। মৌসুমীর শুরুতে দমে গেলেও হঠাৎ রুখে দাঁড়ান। তিনি কবিরাজের হাতের লাঠি কেড়ে নিয়ে তাকেই মারতে তেড়ে যান। ভরকে গিয়ে কবিরাজ চিৎকার করে বলে, একে বদ জিনে ধরেছে, সবাই মিলে ওকে ধরো। ঠিক তখনই দুলালের মা পেছন থেকে মৌসুমীর মাথায় সজোরে আঘাত করেন। এরপর গ্রামবাসী মিলে মৌসুমীকে পৈশাচিক নির্যাতন শুরু করে। বান্ধবী বাধা দিলেও কেউ তা শোনে না। রক্তাক্ত ও আধমরা মৌসুমীকে যখন একপাশে সরিয়ে রাখা হয়, তখন শ্বশুর গর্জে ওঠেন, একে জ্যান্ত পুড়িয়েই মারব। শাশুড়ি নিজ হাতে মৌসুমের গায়ে কেরোসিন ঢেলে দেন। মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকা মৌসুমী চোখ মেলে দেখেন সামনে থাকা মানুষগুলোর মাথায় যেন শিং গজিয়েছে। তারা আর কেউ মানুষ নেই, এক একটা হিংস্র পশুতে পরিণত হয়েছে। ঠিক তখনই বাড়ির চালে একটি বিড়ালকে দেখা যায়, যা আসলে ছিল সেই জিনের বাচ্চা। শাশুড়ি দিয়াশোলাইয়ের কাঠি জ্বালালেও তা বারবার রহস্যময়ভাবে নিভে যাচ্ছিল। এরপরই শুরু হয় জিনের ভয়ঙ্কর প্রতিশোধ। শ্বশুরের হাত অদৃশ্য কোনো শক্তি দিয়ে মুচকাতে শুরু করে। কবিরাজের হাত প্যারালাইসিস হয়ে যায় এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। জিনের বাচ্চাটি তার স্বরূপে প্রকাশ পেয়ে এক বিকট চিৎকার দেয়। যারা মৌসুমীকে আঘাত করেছিল তারা অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাচ্চার সেই আর্তচিৎকারে পুরো গ্রামে আগুন ধরে যায় এবং মুহূর্তেই সবকিছু শ্মশানে পরিণত হয়। সবশেষে বাচ্চাটি মৌসুমীর কাছে আসে, তার কপালে গভীর মমতায় চুমু দেয় এবং তার হাত ধরে গ্রাম ছেড়ে অজানার উদ্দেশ্যে চলে যায়। এভাবেই শেষ হয় এই করুণ গল্পের মুভিটি। মৌসুমী কখনো কারো ক্ষতি করেননি। জিনের বাচ্চার মাঝেই তিনি তার মাতৃত্বের অপূর্ণতা খুঁজে পেয়েছিলেন। কিন্তু সমাজের কিছু মানুষের কাছে মৌসুমীরা কেবল ভোগের বস্তু কিংবা অবহেলার পাত্র। দুলালের একার অপরাধে যখন পুরো গ্রাম মেতে উঠল, তখন সেই পাপের সমাপ্তি ঘটল পুরো গ্রামের ধ্বংসের মাধ্যমে। তাই সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার আগে ভাবা উচিত, কার বিচার কখন কিভাবে আসবে তা কেউ জানে না। তো কেমন লাগলো আজকের মুভিটি তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এই রকম নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে সিয়াম এক্সপ্লেনারের সাথেই থাকুন। আজ এখানেই বিদায়, ধন্যবাদ।